আবু তোহা মোহাম্মদ আদনান কোথায় আছে এটা প্রশাসন ভালো করে জানে, কারণ বাংলাদেশে যতগুলো গুম হয়েছে তার প্রত্যেকটির সাথেই কোনো না কোনোভাবে প্রশাসনের লোকজনের সংশ্লিষ্টতা রয়েছে। আমাদের আসলে দেখা যাচ্ছে যে ধরেন আইনের ভাষায় সুশীলভাবে বিভিন্ন মানুষজন বলে থাকে যে তিনি 2 দিন ধরে নিখোঁজ, এটা খুঁজে বের করা রাষ্ট্রের দায়িত্ব, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব। আসলে এই সুশীল বক্তব্যের মধ্যে দিয়ে আসলে সরকারের কাছে কিংবা রাষ্ট্রের কাছে অনুনয় বিনয় করে লাভ নাই, কারণ এই সরকারের গত আপনার এই 12 বছরে যতগুলো গুম খুন হয়েছে ম্যাক্সিমামগুলোর সাথে সরকারি বাহিনী তাদের সংশ্লিষ্টতা রয়েছে। সেটা আমরা নারায়ণগঞ্জের 7 মার্ডার থেকে শুরু করে অনেক ঘটনাগুলোর সাথে আমরা দেখেছি। এবং সর্বশেষ যেই আমরা একটা ঘটনা দেখলাম, যেটি খুব চাঞ্চল্যকর ঘটনা ছিল, ফটো সাংবাদিক কাজলের নিখোঁজ হওয়া। তিনি একজন ফটো সাংবাদিক ছিলেন, দীর্ঘদিনের প্রতিবাদ করতে করতে তারপরে দেখা গেল তার খোঁজ মিলল সীমান্ত এলাকায়। তো এখানে সরকারের কিন্তু খতিয়ে দেখা উচিত ছিল, আইন শৃঙ্খলা বাহিনীর খতিয়ে দেখা উচিত ছিল যে আপনার কাজল কিভাবে সীমান্ত এলাকায় গেল, কারা তাকে সীমান্তে ফেলে দিয়ে আসলো। আমরা যে অভিযোগ করে আসছি যে আপনার এদেশের গুম খুনের সাথে এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্রেরও সংশ্লিষ্টতার অভিযোগটি, সেটি সরকার খতিয়ে দেখবে যে আসলে কিভাবে তিনি সীমান্তে গেলেন। বিএনপি নেতা সালাউদ্দিনের কথা ধরেন, তাকে শিলংয়ে পাওয়া গিয়েছিল, আমরা জানি কিভাবে তিনি এই বাংলাদেশ থেকে ওখানে গেলেন। এগুলো কিন্তু সরকার খতিয়ে দেখতে হবে, সরকার খুঁজে বের করার দায়িত্ব। কিন্তু সরকার কি করেছে? আমি আপনি যতই স্ট্যাটাস দেই, কলম লিখি, এগুলো সরকার কিছু মনে করছে না। সরকার তাদের একদলীয় শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করার জন্য বিরোধী এবং ভিন্ন মতের মানুষের উপরে নির্যাতন, নিপীড়ন, দমন পীড়ন চালানোর পাশাপাশি বিভিন্ন মানুষকে নাই করে দিচ্ছে। বিএনপির আপনার প্রভাবশালী নেতা ইলিয়াস আলীর খবর আমরা সবাই জানি, কি হয়েছে। ঢাকা থেকে, এই রাজধানী থেকে তিনিও ড্রাইভার সহ গাড়ি সহ নিখোঁজ হয়েছিলেন। আজ পর্যন্ত তার কোনো খবর মিলেনি। সরকার যদি এর সাথে সংশ্লিষ্ট না থাকতো তাহলে কিন্তু সরকার আইন শৃঙ্খলা বাহিনী খুঁজে বের করতো যে কারা এর সাথে সংশ্লিষ্ট। তারপরে আপনি দেখেন কিছুদিন আগে লেখক মোস্তাকের মৃত্যুকে কেন্দ্র করে আমরা যেভাবে প্রতিবাদ করেছি, আন্তর্জাতিক মহল থেকে একটা বিবৃতি দিয়েছে। তার পরপরই একজন মাওলানা হেফাজতের নেতা ইকবাল আপনার কারাগারে মারা গেল। তিনি মারা গিয়েছেন নাকি তাকে মারা হয়েছে সেই বিষয়ে ওইভাবে কোনো তদন্ত কিংবা এইসব বিষয়গুলো আসলে আমাদের কোর্টের দৃষ্টিতে ওইভাবে আসে না। রাজনৈতিকভাবে এগুলো নিয়ে খুব উচ্চবাচ্য হয় না। হয়তো মরার পরে 2-1 দিন প্রতিবাদ করে, কথাবার্তা বলে। তো আমাদের প্রতিবাদটা যদি এই কথাবার্তা বলা কিংবা ওই 2-1টা স্ট্যাটাস কিংবা প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে আসলে এই ধরনের গুম কিংবা জেলখানায় হত্যা, মানুষকে তুলে নেওয়া, এগুলো বন্ধ হবে না। আপনারা দেখেন এই গত 12 বছরে এই সরকার আমলে 3000 মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, 600 মানুষ গুমের শিকার হয়েছে। আমরা কেন সবাই মিলে সমস্বরে বলছি না এই 3000 মানুষকে কিভাবে বিচার বহির্ভূত হত্যা করেছে, কেন হত্যা করা হয়েছে, তার আমরা বিচার চাই। এই 601 মানুষ কোথায় তারা, এর দায়িত্ব সরকারের খুঁজে বের করাটা। কিন্তু আমরা এগুলো বলতে পারছি না, এবং অনেক ক্ষেত্রে আমাদের প্রতিবাদগুলো আসলে সিলেক্টিভ হয়ে যাচ্ছে। ধরেন কেউ সোকল সুশীল হলে, লিবারেল হলে, সাধারণ মানুষ হলে আমরা প্রতিবাদ করি, সরব প্রতিক্রিয়া দেখাই। আবার কেউ কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর হলে আমরা তার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে নীরব ভূমিকা পালন করি। যেমন এই মোদী বিরোধী আন্দোলনে আপনার যেভাবে হেফাজতের নেতা কর্মীদের উপরে দমন পীড়ন চালানো হয়েছে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে 17 জন মানুষকে আপনার হত্যা করলো। কেউ বলছেন 17, কেউ বলছেন 19, যেটাই হোক না কেন, এই যে 17 জন মানুষ, তারা হেফাজত হোক, বাম হোক, ডান হোক, তারা তো মানুষ। তাদেরকে যে হত্যা করা হয়েছে, এদেশের সুশীল সমাজ সেই বিষয়ে কোনো সরব প্রতিক্রিয়া দিয়েছে? এদেশের শিক্ষিত রাজনৈতিক মহল থেকে এটার কোনো প্রতিবাদ এসেছে যে আমরা এই 17 জনের হত্যাকাণ্ডের বিচার চাই? কিংবা পাহাড় থেকে যখন কল্পনা চাকমা ধরেন আমাদের নিখোঁজ হয়ে যায়, সেই বিষয়কে আসলে আমাদের রাজনৈতিক মহল থেকে সরব প্রতিক্রিয়া আসে না। যে কারণে আসলে দেখা যাচ্ছে যে আপনার এই সরকার বিভিন্ন মানুষকে মিথ্যা মামলার হয়রানি দিয়ে দমন করে, হামলা করে, একের পর এক তারা হচ্ছে আসলে বলা চলে যে তাদের অপকর্মকে জায়েজ করে নিচ্ছে এবং যাকে ইচ্ছে তাকে সরিয়ে দিচ্ছে, জেলে দিচ্ছে। যে কারণে আপনার আজকে ছাত্র থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জেলে। আমরা প্রতিবাদ করি, সরকার আমলে নেয় না। আজকের আইন, আদালত, পুলিশ প্রশাসন সব আজকে সরকারের কাছে নতজানু হয়ে সরকারের লেজুর ভিত্তি করছে। আজকে দেখা যায় যে সমস্ত মামলা জামিন যোগ্য
তারপরেও সেই মামলাগুলোতে আপনার লয়ার কোর্ট থেকে জামিন দিচ্ছে না। কারণ কথা স্পষ্ট, সরকারের নির্দেশনার বাইরে কিন্তু তারা কাজ করতে পারবে না। আমরা দেখেছি না, সরকার দলীয় একজন সংসদ সদস্য, সরকার দলীয় একজন নেতা, পিরোজপুরের একজন নেতা, তার বিরুদ্ধে আদালত রায় দিয়েছিল, রাতে তাকে বিচারককে বদলি করা হয়েছে। একটা দেশের প্রধান বিচারপতিকে বন্দুকের নল ছেঁকিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। তাহলে সে দেশের বিচারপতিরা আমি চাইলেই তো স্বাধীনভাবে কাজ করতে পারবে না। এই দুর্বৃত্তায়ন থেকে, এই অপরাজনীতি থেকে আমাদের পরিত্রাণের একটাই উপায় আছে, সেটা হচ্ছে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করা। সেই সরকার আমরা যতদিন প্রতিষ্ঠা না করতে পারবো, যতদিন আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা না করতে পারবো, ততদিন আসলে আমরা এই ধরনের প্রতিবাদ, টুকটাক লেখালেখি করে খুব বেশি কিছু করতে পারবো না। তারপরেও আমি একটা জিনিস বলতে পারি যে এই যে আমাদের প্রতিবাদ, প্রতিক্রিয়া, এর মধ্যে দিয়েই কিন্তু আপনার একটা গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম গড়ে উঠবে, মানুষের সচেতনতা গড়ে উঠবে। যেমন এই তরুণ মাওলানা তোহা, দেখেন তাকে নিয়ে কিন্তু শুরুর দিকে খুব একটা প্রতিবাদ প্রতিক্রিয়া হয় নাই। আমি দেখেছি বিশেষ করে ফেসবুকে একদল তরুণ ছাত্র যুবক তারাই এই বিষয়টি নিয়ে লেখালেখি করেছে। তারপরে আমি দেখেছি যে সিনিয়র সিটিজেনরাও লেখালেখি করেছে এবং কিছু কিছু গণমাধ্যমও নিউজ করেছে। আমার কথা হচ্ছে তোহা কিংবা অন্য একজনও ইসলামিক বক্তা কিংবা কোনো ধর্মীয় নেতা, তিনি যদি বাংলাদেশের আইনের দৃষ্টিতে কোনো অপরাধ করে থাকেন, কোনো প্রোপাগান্ডা ছড়ায়, কোনো ধরেন বিদ্বেষ ছড়ায়, সেটা আইনের দৃষ্টিতে কিংবা আইনগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, প্রতিক্রিয়া দেখানো হবে। কিন্তু এইভাবে জলজন্ত মানুষকে গুম করা হবে, জেলে নিয়ে পিটিয়ে মারা হবে, এটা কোন বাংলাদেশ? এগুলো তো আমরা মেনে নিতে পারি না। আমরা মানবাধিকারের কথা বলি, আইনের শাসনের কথা বলি, তাহলে আমরা এইসব বিষয়গুলো নিয়ে যদি আমরা ইকুয়ালি প্রতিবাদ না করি, তাহলে তো আসলে কোথায় আপনি মানবাধিকার নিশ্চিত করবেন, কিভাবে আপনি গণতন্ত্র নিশ্চিত করবেন?